ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवान कृपाয় दो-तीनটি রবিবার নানা প্রসঙ্গে বন্ধ থাকার পর আজকে আবার আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের 20টি অধ্যায় অর্থাৎ 20তম অধ্যায়ের শেষাংশ থেকে পাঠ শুরু করছি। দেখি কতটুকু যাওয়া যায়। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে আমরা সপ্তম স্কন্ধে নৃসিংহ অবতার এবং ভগবানের পরম ভক্ত প্রহ্লাদের চরিত্র ইত্যাদি পড়েছিলাম। আর এই অষ্টম অধ্যায়ে বামন অবতারের উপাখ্যানই মূলত, যেখানে প্রহ্লাদেরই দৌহিত্র বলি প্রবল প্রতাপ, স্বর্গ মর্ত পাতাল সব কিছুর আধিপত্য স্থাপন এবং বামন অবতার হয়ে ভগবানের সেই বলির সম্পদের যে অহংকার বা দম্ভ তাকে চূর্ণ করে মা অদিতির ইচ্ছা অনুসারে যে এই রাজ্য উদ্ধার করে স্বর্গরাজ্য দেবতাদের ফেরত দেওয়ার উপাখ্যান। তাই এর প্রায় শেষটাতে আমরা এসেছি। যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে গুরু শুক্রাচার্য বলিকে মাঝপথে থামিয়ে দিয়েছেন। বলি যখন ব্রাহ্মণ বটু মানে ব্রাহ্মণ বালক যে রূপ নিয়ে ভগবান তার সামনে হাজির হয়েছে, তার ইচ্ছা অনুসারে দান তাকে দেবেন বলে প্রতিশ্রুতি বলেছেন, কিন্তু তখনও তিনি অর্পণ করেননি। তখন শুক্রাচার্য বুঝতে পেরেছেন জিনিসটা স্বাভাবিক নয়। তিনি তখন উপদেশ দিলেন যে দেখো, দান করো, কিন্তু এমনভাবে দান করবে না যে দান করার পরে তোমাকে নিঃস্ব হয়ে আবার অন্যের দয়ার পাত্র হতে হয়। এরকম বোকার মতো দান করা উচিত না। তুমি এই ব্রাহ্মণের কথা বুঝতে পারোনি, উনি যে ত্রিপাদ ভূমি চেয়েছেন এটা সাধারণ জিনিস নয়। আমার নিশ্চিত ধারণা ইনি সাক্ষাৎ বিষ্ণু তোমার শত্রুদের পক্ষ নিয়ে এসে ব্রাহ্মণের আকারে তোমার সম্পদ হরণ করতে এসেছে। তো এত সব নানাভাবে বোঝানোর পরেও কিন্তু বলি কিন্তু দেব বলেছি যখন দেব, তিনি সংকল্প থেকে ছাড়লেন। তখন বিরক্ত হয়ে শুক্রাচার্য অভিশাপ দিলেন। এই যে অভিশাপ কথাটা শুনলে আমাদের মনে ভয় হয়, বোধহয় ক্ষতি হবে। কিন্তু এই উপাখ্যান যখন আপনি বলবেন না, এই শুক্রাচার্যের যে অভিশাপ সেটাও কিন্তু নারায়ণের এই যে জগৎচক্র প্রবর্তনের পরিচালনার অঙ্গভূত অংশ। তাই শুক্রাচার্য যে অভিশাপ দিয়েছিলেন সেটি আসলে ভগবান ভবিষ্যতে করবেন, সেটা ভগবান নিজেও জানেন, কিন্তু বলি সেটা বুঝতে পারছেন না। আপাত দৃষ্টিতে শুক্রাচার্যের অভিশাপ, কিন্তু আসলে সেই অভিশাপই কিন্তু ভগবানের ইচ্ছা অনুযায়ী সত্যি হতে যাচ্ছে। এইখানে আমরা শেষ করেছিলাম। তাই একটু সামান্য আগে থেকে শুরু করছি আমরা। গুরু শুক্রাচার্য সত্যনিষ্ঠ
অত্যন্ত মনস্বী শিষ্য বলিকে নিজের বাক্যের প্রতি অশ্রদ্ধা করতে দেখে, অর্থাৎ শুকাচার্যের পরামর্শকে অগ্রাহ্য করতে দেখে তাঁর আজ্ঞা পালনে বলি স্বীকৃত নন এটা বুঝে যেন কাল অপ্রেরিত হয়ে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে বলে সুখ সমৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন তিনি কুলাচার্য হিসেবে সব কিছু করেছেন, সে তার কথা মান্য করে বিরাট ক্ষতির শিকার হতে যাচ্ছে। তিনি অনেকটা বিরক্ত হয়ে বললেন যে তুই নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করিস, যে আমি তোর আচার্য, আমার কথাকেও তুই বেশি বুঝিস মনে করছিস। তো এই যে অহংকার, এটা তোর ভেতর থেকে নম্রতা সুলভ শিষ্যের যে গুণ বিনয়, সেটা তো তোকে ছেড়ে চলে গেছে। তার জন্য তুই আমার বাক্য লঙ্ঘন করার মতোই ঔদ্ধত্য দেখাচ্ছিস। অতএব শীঘ্রই এই যে সুখ সম্পদ তুই অর্জন করেছিস, সেই ত্রিলোকের আধিপত্য, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের যে আধিপত্য, সেটার থেকে তুই বিচ্যুত হবি। শুক্রাচার্য বললেন। বলি এতই মহামনা ছিলেন যে নিজের গুরুর কর্তৃক অভিশপ্ত হওয়ার পরেও কিন্তু তিনি যে ব্রাহ্মণের ইচ্ছা পূরণ করে তাকে দান করবেন এই প্রতিশ্রুতি তিনি ফেরত নিলেন না। গুরু কর্তৃক অভিশপ্ত হয়েও সত্য থেকে বিচলিত হলেন না। তিনি জল গ্রহণ করলেন এবং অর্চনাপূর্বক বামনদেবকে ভূমি তাঁর যে আকাঙ্ক্ষিত, যেটাকে বলি মনে হচ্ছে এইটুকু সামান্য দান কেন চাইছেন বলে বোঝানোর চেষ্টা করেছেন। বলেছেন না, আমার ওই 3 পাইপ যথেষ্ট, ওর থেকে বেশি আমার দরকার নেই। এই প্রসঙ্গে বামনদেবের কথা কিন্তু আমি জানি না আপনার মনে রেখেছেন কিনা, উনি বলছিলেন ধরুন আপনি কোনো বিশেষ প্রয়োজনে কারোর কাছে দান চাইতে গেলেন, আপনি যা চাইছেন তার থেকে অনেক বেশি কেউ দিতে চাইছে, কিন্তু যথার্থ সাত্ত্বিক প্রকৃতির মানুষ, ভক্তিমান মানুষ, ঈশ্বরপরায়ণ মানুষ কিন্তু ঠিক যা প্রয়োজন তার বেশি এতটুকু দিলেও সে নেবে না। আপনারা কুন্তীর উপাখ্যান মহাভারতে মনে রেখেছেন কিনা জানি না, বা কে পড়েছেন বলতে পারবো না। কুন্তীকে দুর্বাসা তার কুন্তীর সেবাতে সন্তুষ্ট হয়ে কুমারী অবস্থাতে বর দিয়েছিলেন, আমি যে মন্ত্র দিলাম এই মন্ত্র বলে তুমি যে কোনো সময় যে কোনো দেবতাকে আহ্বান করলে তোমার ইচ্ছা পূরণ করবেন তিনি। তা কুন্তী ওই মন্ত্রটা সত্যি কিনা পরীক্ষা করতে গিয়ে সূর্যদেবকে আহ্বান করেন, যার পরে কর্ণের জন্ম হয়। তো এরপরে যখন তিনি পরপর পাণ্ডু যখন অভিশপ্ত হলেন যে মুহূর্তে তিনি স্ত্রী সংসার করেন সেই মুহূর্তে তাকে মৃত্যুবরণ করতে হয়। তো কুন্তী খুব নিজেকে সতর্কভাবে আচরণ করতেন, কিন্তু মাদ্রী একদিন একটু বেশি দুর্বল হলেন এবং পাণ্ডুর সঙ্গে সংগত হওয়ার চেষ্টা করা মাত্র পাণ্ডুও দুর্বল ছিলেন, ফলে তাঁর মৃত্যু আসন্ন হল। কিন্তু এর আগের যে কথা, যখন কুন্তীর 2টি সন্তান হয়েছে, এই 3টি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন হয়েছে, তখন মাদ্রী এসে বললেন যে তোমার তো 3টি সন্তান, কিন্তু আমার কোনো সন্তান হলো না, অথচ আমি এক হিসেবে তোমার বোন, তো তুমি আমার জন্য কিছু কর। কুন্তী তখন বললেন আমি যে বর তোমাকে, আমাদের মন্ত্রটা তোমাকে দেবো, কিন্তু এটা তুমি একবারই প্রয়োগ করতে পারবে। কুন্তী যখন একসঙ্গে যুগ্ম দেবতা অশ্বিনী কুমার দ্বয়কে ডাকলেন, যার ফলে কুন্তীর উরসে এই নকুল এবং সহদেব উভয়ের জন্ম হল। এইখানেও কিন্তু এই দানের প্রসঙ্গ আছে, যে তোমার কোনো কিছু চাওয়ার অধিকার তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু তোমার সঠিক যা প্রয়োজন তার বেশি চাওয়া মানে এটা তখন লোভ, এটা তখন তোমার প্রয়োজন না। অর্থাৎ তোমার নিডের থেকে বেশি যেটা সেটা গ্রেড। এই আধুনিক মানুষের এটাই সমস্যা,
যে আমরা বুঝে উঠতে পারি না আমাদের কোনটা না হলে চলে না, অর্থাৎ আমাদের কোনটা প্রয়োজন আর কোনটা আমরা লোভের বশবর্তী হয়েছে, অন্যদের আছে আমার এখানে থাকবে না বলে চাইছে। এক বড় বিড়ম্বনা এই আধুনিক শিক্ষিত বুদ্ধিমান মানুষদের। তার জন্যই তাদের জীবনে কখনো সন্তুষ্টি আসে না, জ্বালা যন্ত্রণা সমস্যা থাকে, কারণ তাদের লোভের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এই বামন অবতার এই কথা বলেছিলেন। এই প্রসঙ্গে এত সব ব্যাপার আছে যে আলোচনা করতে হয় তাহলে আমরা বই শেষ করতে পারবো না। তো বলি যখন কৃত সংকল্প, বলির স্ত্রী সাধারণত যাজ্ঞিকরা পত্নীকে নিয়েই যজ্ঞ দীক্ষিত হতেন। বিন্ধা বলি তিনি সঙ্গে সঙ্গে সোনার কলসিতে করে ওই বামনদেবের অর্ঘ দেওয়ার আগে পা ধোয়ার জন্য জল নিয়ে এলেন। বলি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বামনের পাদধৌত করে সেই ভগবানের পাদধৌত যে পবিত্র জল সেটার মাথায় দিলেন, দিয়ে তারপরে বললেন, অনন্তর এই আপনার বাঞ্ছিত গ্রহণ করুন, যে ত্রিপাদ ভূমি আপনি চেয়েছিলেন আমি আপনাকে দিচ্ছি, গ্রহণ করুন। এইভাবে বলি তার দান ক্রিয়া সম্পন্ন করলেন। বলি এই কথা বলা মাত্র তাঁরই সামনে সেই যে ছোট্ট বেঁটে খাটো একটা বালক ব্রাহ্মণের মূর্তি ছিল, সেই বামন মূর্তি তার আকারে বড় হতে থাকে এবং ভগবানের মধ্যে সবসময় যে মায়াকে আশ্রয় করে তিনি নিজেকে জগৎরূপে অভিব্যক্ত করেন, নিজের কিছুটা, সবটা না। শাস্ত্রে আছে একাংশেন স্থিত জগৎ, গীতাতে বলছেন। তিনি ত্রিপাদর্থম অমৃতম দেবী, তিনি তাঁর সত্তার 1/4 দিয়ে এই সমস্ত ভূমণ্ডল, ইউনিভার্স যাকে আমরা বলি, সেটা সৃষ্টি করেছেন। গ্রহ নক্ষত্র সব কিছু, পৃথিবী সমুদ্রাদি সব কিছু, সমস্ত জীবকুল সব কিছু, আর বাকি কিন্তু তিনি তুরীয় অবস্থাতে আছেন। এই ভগবান এই জগৎ সৃষ্টি করে নিঃস্ব হয়ে যান। তাই এই যে মায়াকে আশ্রয় করে তিনি জগৎ সৃষ্টি করেন সেটা ত্রিগুণাত্মক। তাই বলা হচ্ছে তাঁর এই রূপের মধ্যে ত্রিগুণ। এখানে যে বর্ণনা আমরা পড়ব, আলোচনা করতে গেলে খুব দীর্ঘ হয়ে যাবে। শুধু আপনাদের অনুরোধ করব, আপনারা ঋগ্বেদের যে পুরুষ সূক্ত আছে, এই পুরুষ সূক্তের অর্থটা পড়ার চেষ্টা করবেন, দেখবেন অবিকল এই পুরুষ সূক্ত। অথবা কুরুক্ষেত্রে ভগবান অর্জুনকে যখন বিশ্বরূপ দেখাচ্ছেন, সেখানে যে চিত্র, অবিকল সেই চিত্র আমরা এখানে পাচ্ছি। যে বলি যখন বললেন এই নিন আপনার প্রার্থিত ভূমি গ্রহণ করুন, সঙ্গে সঙ্গে ভগবান আকারে বিশাল হতে থাকলেন, এত বিশাল যা কল্পনাতীত। সেটি এত সুন্দর বর্ণনা, কাজেই আমরা একটুও বাদ না দিয়ে আমি ধীরে ধীরে পড়ে যাচ্ছি, আপনারা একটু ধারণা করার চেষ্টা করুন। ভগবানের এই রূপে 3 গুণ বাস করেন। তিনি ভূমি অর্থাৎ সমস্ত পৃথিবী, অন্তরিক্ষ, দিক, স্বর্গ, সমস্ত বিবর সকল, মেঘ, তির্যক, নর, মনুষ্য, ঋষিগণ, এসব কিন্তু তাঁর এই শরীরে বাস করে। অর্থাৎ বিরাট পুরুষের শরীর, যেটা পুরুষ সূক্তের ঋগ্বেদে বলা হয়েছে। সমস্ত ঋত্বিকগণ, আচার্যগণ, সদস্যদের সহিত বলি সেই মহাবিভূতি ভগবানের গুণাত্মক দেহে পঞ্চভূত, সর্বভূত সহ, ইন্দ্রিয় সহ, শব্দাদি বিষয় সহ, অন্তঃকরণ এবং জীব সমন্বিত এই ত্রিগুণ বিশ্ব দর্শন করলেন। দেখলেন বলি যে তিনিও ভগবানের এই বিরাট শরীরের মধ্যেই একটু যেন ছোট্ট একটু অংশ। কি অপূর্ব! এবার তার একটু বিস্তারিত বর্ণনা দিচ্ছে। বলি দেখলেন বিশ্বমূর্তি ভগবানের পদতলে রসতল, মানে পায়ের নিচ থেকে, পদদ্বয়ে পৃথিবী, জঙ্ঘাদ্বয়ে, মানে আমাদের গোড়ালি থেকে উপরের যে অংশটা ওটাকে বলে, জঙ্ঘাদ্বয়ে পর্বতসমূহ, জান অর্থাৎ হাঁটু দ্বয়ে পক্ষী সকল, উরুদ্বয়ে বায়ুসমূহকে দর্শন করলেন। তিনি বিভু ভগবানের
বস্ত্রে সন্ধ্যা, গুহ্য দেশে প্রজাপতিসমূহ, যখনে নিজেকে এবং অসুরদিগকে, নাভি দেশে সমস্ত নভমণ্ডলকে, কুক্ষি দেশে সপ্ত সিন্ধুকে, বক্ষ দেশে নক্ষত্র পঙ্ক্তি অবলোকন করলেন। হে রাজন, অসুররাজ শ্রীহরির হৃদয়ে ধর্মকে, স্তন্দয়ে প্রিয় বাক্য এবং সত্য, মনে চন্দ্র, বক্ষস্থলে পদ্ম হাতে শ্রী লক্ষ্মীদেবী, কণ্ঠদেশে শ্যামসমূহ এবং নিখিল শব্দসমূহ, ভুজসমূহে ইন্দ্রাদির দেবতাগণ, কর্ণোদ্বয়ে দিকসমূহ, মস্তকে স্বর্গ, কেশসমূহে মেঘ সকল, নাসিকাতে বায়ু, লোচনোদ্বয়ে সূর্য, বদনে বহ্নি, বচনে বেদসমূহ, রসনাতে অর্থাৎ জিহ্বাতে বরুণদেব, ভ্রুদ্বয়ে নিষেধশাস্ত্র এবং বিধিশাস্ত্র অর্থাৎ বেদের কর্মকাণ্ড যাবে, পক্ষরাজিতে অহরাত্র অর্থাৎ দিন ও রাত, ললাটে ক্রোধ, অধরে লোভ, স্পর্শে কাম, বীর্যে জল, পৃষ্ঠে অধর্ম, পদন্যাসে যজ্ঞ, ছায়াতে মৃত্যু, হাস্যে মায়া, মায়া ভগবানের হাসি, যে হাসিতে তিনি জগৎকে মোহিত করেন, লোকসমূহে বিবিধ ঔষধি গাছপালা, নাড়ীসমূহে নদীসমূহ, নখসমূহে শিলা, বুদ্ধিতে ব্রহ্মা, ইন্দ্রিয়সমূহে দেবতা এবং ঋষিগণ, এবং গাত্রে স্থাবর অর্থাৎ বৃক্ষাদি গাছপালা, জঙ্গম অর্থাৎ চলে ফিরে বেড়ায় এমন সমস্ত বস্তুকে তিনি দর্শন করলেন। হে রাজন, অসুরগণ সর্বাত্মা ভগবানে এই বিশ্বকে দর্শন করে মোহপ্রাপ্ত হল। বলি কিন্তু মোহগ্রস্ত হলেন না, কিন্তু অন্য অসুররা কিন্তু বলল একটা গোলমাল করে দিচ্ছে এই বামন আমাদের। যেমন ওই দৌত কার্যের জন্যে গুরু সবাই উপস্থিত ভগবানের বিশ্বরূপকে দেখে যে ঠাট্টা করছিল, দুর্যোধন আমি বেঁধে ফেলবো তোমাকে। তারপরে বিশ্বকে দর্শন করে মোহপ্রাপ্ত হল অসুররা। অসহ্য বল সুদর্শন চক্র, মেঘের ন্যায় গর্জনশীল সার্ঙ্গ ধনু, পাঞ্চজন্য শঙ্খ, বেগবতী কৌমদকী নাম্নী বিষ্ণু গদা, শত চন্দ্রযুক্ত বিদ্যাধর নামক অসি অর্থাৎ তরবারি, অক্ষয় বাণযুক্ত উৎকৃষ্ট তুমুদয়, লোকপালগণ এবং পার্শ্বদ মুখ্যগণের সহিত তাহাদিগকে মুখ্য সুনন্দ ভগবানের স্তব করছেন। এটা এই বলি সহ যাজ্ঞিকরা সবাই দেখতে পেলেন। শ্রীহরির কিরিট অর্থাৎ মুকুটে তাঁর অঙ্গদ এবং তাঁর মকর কুণ্ডল যেটা কানের অলঙ্কার, সেটার থেকে যে জ্যোতি বিস্ফোরিত হচ্ছিল তাতে যেন চারদিক ভীষণ উজ্জ্বল হয়ে উঠেছে, সূর্যকেও যা দীপ্তিহীন করে দিচ্ছিল। ভগবানের বক্ষস্থলে শ্রীবৎস, কণ্ঠে কৌস্তব রত্ন, কোটি দেশে মেঘলা, পীত অম্বর হলুদ বস্ত্র, গলদেশে ভ্রমর পঙ্ক্তি শোভিতা বনমালা ধারণ করে অনুপম সৌন্দর্য নিয়ে ভগবান প্রকাশ পাচ্ছিলেন। শ্রীহরি এক পায়ের দ্বারা বলির অধীনস্থ স্বর্গ, সেই সমস্ত ভূমি ক্ষিতি অধিকার করলেন। তাঁর শরীরের দ্বারা তিনি নভমণ্ডল, বাহু সকল দ্বারা দিকমণ্ডল অধিকার করলেন এবং তাঁর দ্বিতীয় পদ দ্বারা তিনি স্বর্গলোক এবং স্বর্গ থেকে ঊর্ধ্বতর যত লোক ভূর্ভুব স্ব, মহাজন, তপ এবং সত্যলোক, স্বর্গলোক এবং তদূর্ধ্ব লোক সকল মহাজন এবং তপলোক ভেদ করে সত্যলোকে গমন করলেন। ভগবানের এই দু পায়েই হয়ে গেল। অতএব ভগবানের তৃতীয় পদবিক্ষেপের নিমিত্ত বলির আর কোনো অনুমাত্র স্থান রহিল না। শুক্রাচার্য কিন্তু আগেই বলেছিলেন বলিকে
তুমি বুঝতে পারছো না, এই 3 পার অর্থ তুমি বুঝতে পারছো না, তাই তুমি 3 পা ভূমি দিতে রাজি হয়েছ। শ্রী সুখদেব বললেন, হে রাজন, পদ্মজনী ভগবানের শ্রীচরণ সত্যলোক পর্যন্ত সমাগত দেখে ব্রহ্মা অভ্যুত্থান উঠে দাঁড়ালেন এবং ভগবানের নখের প্রভাতে যেন সত্যলোকের সমস্ত তেজও ম্লান হয়ে যাচ্ছিল। ব্রহ্মা স্বয়ং সেই তেজে সমাবৃত হলেন। মরীচি প্রভৃতি ঋষিগণ, বৃহৎব্রত প্রভৃতি যোগীগণ, সনক সনন্দন প্রভৃতি কুমারগণ, বেদ, উপবেদ, বেদাঙ্গ, যম, নিয়ম, তর্ক, ইতিহাস, পুরাণ, সংহিতা প্রভৃতি শাস্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাগণ এবং যেসব যোগীরা তাঁদের তপস্যাপূত এবং সাধন সম্ভূত জ্ঞানাগ্নি সহায়ে তাঁদের কর্ম সকল দগ্ধ করেছেন, সেই সব সত্যলোকবাসীগণ সকলেই ভগবানের এই পাদপদ্ম যখন সত্যলোকে পৌঁছেছে দেখে তখন সেই পাদপদ্মে অর্চনা করতে থাকলেন। এখানে একটি কথা বেদব্যাস আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই সত্যলোক কর্মের দ্বারা মানুষ কখনো পায় না। ইহা কেবল ভগবানের শ্রীচরণের প্রভাবেই, অর্থাৎ ভগবান যদি কারোর প্রতি কৃপা করেন সেই কিন্তু সত্যলোকে অবস্থান করার সামর্থ্য অর্জন করে। সাধনার সহায়ে সত্যলোকে পৌঁছানো যায় না, সাধনার সহায়ে তপলোক পর্যন্ত যায়, স্বর্গ, কিন্তু স্বর্গভোগের পর আবার নেমে আসতে হয়। কিন্তু স্বর্গের পরের যে লোকগুলি আছে সেই লোকগুলিতে অবস্থান করে সাধন করে করে তপলোক পর্যন্ত যায়, কিন্তু ভগবানের কৃপা হলেই তবে সত্যলোকে অবস্থানের সৌভাগ্য ঘটে। এই সত্যলোক জীব কর্মসহায়ে পেতে পারে না, অর্জন করতে পারে না, এ কেবল ভগবানের শ্রীচরণের প্রভাবেই লাভ করা যায়। অনন্তর পূর্ণকীর্তি ব্রহ্মা স্বয়ং, যিনি ভগবানের নাভিকমল থেকে সম্ভূত হয়েছিলেন, বিষ্ণুর ঊর্ধ্বস্থিত শ্রীচরণে নিজের কমণ্ডল থেকে জল নিয়ে সেই পাদপদ্ম ধুয়ে দিলেন। ভক্তিপূর্বক সেই পাদপদ্মের অর্চনা করলেন, স্তুতি করতে লাগলেন। সুখদেব বলছেন পরীক্ষিতকে, হে নরেন্দ্র, মানে রাজা, ব্রহ্মার সেই কমণ্ডল জল ভগবানের পাদপদ্মে ধৌত করার ফলে পবিত্র হল এবং সেই জল থেকেই সুরধুনী অর্থাৎ গঙ্গা উৎপত্তি হল। সেই সুরধুনী অর্থাৎ গঙ্গার উৎপত্তি হল। এই গঙ্গা দেবী অন্তরিক্ষে নিপতিত হয়ে ভগবানের বিশদা কীর্তির ন্যায় ত্রিভুবনকে পবিত্র করছেন। অনন্তর ভগবান তাঁর এই ত্রিবিক্রম রূপ এই দেখার দর্শন দেওয়ার পর বলিকে যে তুমি আমাকে ত্রিপাদ ভূমি দিলে, কিন্তু তুমি তো নিজেই দেখলে যে তোমার অধিকারে যা কিছু আছে সেসব আমি এক পায়েই অধিকার করেছি, এক পায়ের জন্যও তা পর্যাপ্ত নয়। দ্বিতীয় পাবে ঊর্ধ্বতন সব লোক আমি অতিক্রম করেছি, কিন্তু তৃতীয় পা আমি কোথায় রাখবো? তখন ভগবান আবার সেই স্বাভাবিক সেই ব্রাহ্মণ বালকের রূপ, ব্রাহ্মণ বটু যেটা বলা হচ্ছে, রূপ ধারণ করলেন। যখন এই ধারণ করলেন তখন সমস্ত লোকপালগণ, দেবতারা, ব্রহ্মা নিজে সেখানে এসে তাকে পা ধোয়ার জল, অর্ঘ্য, মালা, দিব্যগন্ধ ইত্যাদি দিয়ে, সুগন্ধি ধূপ, দীপ, লাজ, অক্ষত এবং ফল, নবদুর্বাদের অঙ্কুর, যেগুলো আমরা পুজোতে লাগাই, শ্রীহরির মহিমা জ্ঞাপক নানা স্তব স্তোত্র ইত্যাদি দিয়ে এবং গন্ধর্ব কিন্নরেরা সব নৃত্যাদির মাধ্যমে এবং সঙ্গীতের মাধ্যমে এবং শঙ্খাদি বাদন করে দুন্দুভি বাজিয়ে এইসব উপহার দিয়ে ভগবানকে পরম সমাদরে পুজো করলেন। মনের ন্যায় বেগবান ঋক্ষরাজ জাম্ববান বিশাল ভেরির শব্দ দ্বারা চারদিককে যেন প্রতিধ্বনিত করে ভগবানের বিজয় উৎসব ঘোষণা করলেন যে ভগবান এই মহা দাম্ভিক মহাশক্তিশালী অসুররাজ বলিকে পরাভূত করেছেন। এই বার্তা যেন তিনি
ওই বিশাল মানে বাদ্যযন্ত্রের মাধ্যমে বাজিয়ে সমস্ত জগৎকে শোনাতে লাগে। এই পরিস্থিতির পরে আগেই আমরা বলেছি যে ভগবানের এই রূপ দেখে সাধারণ অসুররা কিন্তু মোহগ্রস্ত হল, বলি কিন্তু হয়নি। এদিকে অসুররা দেখল এই বামনরূপী ব্রাহ্মণ ত্রিপদ ভূমি চাওয়ার ছলে যজ্ঞে দীক্ষিত তাদের প্রভু রাজা বলির সমস্ত রাজ্যপাট দখল করে নিয়েছেন, হরণ করে নিয়েছেন, চেয়ে নিয়েছেন তার কাছ থেকে দান হিসেবে, যুদ্ধ করে নয়। এতে তারা ক্রুদ্ধ হয়ে বলতে লাগলো, এই বটু ব্রাহ্মণ নয়, এই ব্যক্তি মায়াবীগণের শ্রেষ্ঠ বিষ্ণু এবং ব্রাহ্মণের রূপ ধরে ওই দেবতাদের রাজ্য ফেরত দেওয়ার জন্য এখানে এসে আমাদের এই রাজাকে প্রতারিত করছে, অতএব একে মেরে ফেলে। তো দেবকার্য সম্ভব, আমাদের প্রভু যজ্ঞে দীক্ষিত, কাজেই এখন তিনি হাতে অস্ত্র নিতে পারছেন না, রাজদণ্ড তিনি ত্যাগ করেছেন। এই অবসরে এই বামনরূপী বিষ্ণু শত্রু হয়ে তার কাছ থেকে দান গ্রহণের ছল করে তার সব নিয়ে নিল। আমাদের প্রভু কখনোই সত্য থেকে বিচ্যুত হন না, তিনি সত্যব্রত। তাতে আবার এখন তিনি যজ্ঞে দীক্ষিত হয়েছেন। ইনি দয়াবান এবং ব্রাহ্মণ ভক্ত, ইনি কখনোই নিজের বাক্যকে মিথ্যা করবেন না। এই ব্রাহ্মণ আমাদের প্রভুর এই সত্যনিষ্ঠা এবং যে দান করার যে প্রবণতা তার অসদুপযোগ করছেন, অর্থাৎ এই করে তাকে প্রতারিত করছে। এই বটুকে বধ করলে ধর্ম এবং প্রভুর শিষ্যতা আমাদের প্রভুর কল্যাণই করা হবে, এই বলে বলির অনুচর অসুরগণ অস্ত্র গ্রহণ করে। তার মানে তারা বামনদেবকে মেরে ফেলবে। কিন্তু ততক্ষণে বামনদেবের অর্চনা করার জন্য বহু দেবতারা সব এসে গেছিলেন এবং তিনি তখন দেবতাদের প্রতি তাঁর তখন পক্ষপাতিত্ব পরিষ্কার। তো সুখদেব বলছেন পরীক্ষিতকে, হে রাজন, বলির অনিচ্ছা সত্ত্বেও অসুররা বামনদেবকে আক্রমণ করে বা দেবতাদের আক্রমণ করে, এটা কিন্তু বলি চাইছিলাম না, কিন্তু অসুররা তাঁর কথা শুনল না। বলির অনিচ্ছা সত্ত্বেও ক্রুদ্ধ অসুরেরা শূল, পট্টিস প্রভৃতি নিয়ে বামনদেবকে বধ করবার জন্য ধাবিত হল। দৈত্য সেনাপতিগণকে বিষ্ণুর দিকে ধাবিত হতে দেখে তাঁর অনুচরেরা অর্থাৎ দেবতারা সহাস্যে অস্ত্র গ্রহণ করে এই অসুরদের নিবারণ করল। যেসব দেবতারা এখানে অগ্রণী ভূমিকা নিলেন বামনদেবের দেহরক্ষার্থে, যদিও বামনদেবের ইচ্ছাই যথেষ্ট ছিল, কিন্তু দেবতাদেরও দেহবুদ্ধি আছে, অসুরদেরও দেহবুদ্ধি আছে, কাজেই তারা মারদাঙ্গা করবে। নন্দ, সুনন্দ, জয়, বিজয়, প্রবল, বল, কুমুদ, কুমুদাক্ষ, বিশ্বক্সেন, গরুড়, বিজয়, প্রবল, জয়ন্ত, সুতদেব, পুষ্পদন্ত, শাশ্বত প্রভৃতি অযুত নাগের বলধারা পার্শ্বদ সকল আসুরি সেনা বধ করতে লাগলো। অসুররা যত দলে দলে আসতে লাগলো, দেবতারা তখন বিষ্ণু প্রভায় এতটাই শক্তিমান হয়ে উঠেছেন যে এরা তাদের নিরস্ত করলেন এবং বহু অসুরকে তারা বধ করলেন। বলি নিজের সামনে ক্রুদ্ধ অনুচরদিগকে ভগবানের পার্শ্বদের দ্বারা নিহত হতে দেখে শুক্রাচার্য যে অভিশাপ দিয়েছিলেন সে কথা তার মনে পড়ল যে আচার্য শুক্রদেব তিনি আমার হিতাকাঙ্ক্ষী হয়ে যে অভিশাপ দিয়েছিলেন, তিনি ব্রাহ্মণ, তার কথা তো ব্যর্থ হবে না। কাজেই রাজ্য তো আমি দানের মাধ্যমেই রাজ্য হারিয়েছি, কিন্তু আমার এই অনুচরদের এদেরও জীবন বিপন্ন হচ্ছে। তখন তিনি এই অসুরদের মধ্যে প্রধান প্রধান যারা সেনাপতি তাদের কয়েকজনকে উদ্দেশ্য করে বললেন, হে বিপ্রচিতি একজন অসুর, বিখ্যাত অসুর সেনাপতি, রাহু একজন অসুর সেনাপতি, নেমি একজন অসুর সেনাপতি। তো এদেরকে উদ্দেশ্য বলতে বলছেন, হে বিপ্রচিত্তে, হে রাহ, হে নেমে, আমার বাক্য শোনো।
তোমরা যুদ্ধ করো না, যুদ্ধ থেকে বিরত হও, কারণ এই মুহূর্তে সময় অর্থাৎ দৈব আমাদের অনুকূল নয়। এখানে বলি যে কথাগুলি বলছেন সেগুলি হলে পরম ভক্ত এবং অত্যন্ত সাধু পুরুষের কথা। তিনি দৈত্যরাজ, কিন্তু তিনি যে প্রহ্লাদের উপযুক্ত বংশধর এবং প্রহ্লাদের তিনি নাতি। তো এখানে বলি কথাগুলি অত্যন্ত সুন্দর, যেটা খুব বারবার পড়ার যোগ্য। হে দৈত্যগণ, যে কাল সর্বভূতের সুখ দুঃখ প্রদানের সমর্থ, তাকে কোনো ব্যক্তি পৌরুষ দ্বারা অতিক্রম করতে সমর্থ নয়। মহাকালের হাতে আমরা সবাই যন্ত্রস্বরূপ। কাজেই আমাদের জীবনে সুখ বা দুঃখ, অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি, সম্পদ কিংবা বিপদ যা কিছু আসে, এ কিন্তু সেই ঈশ্বর ইচ্ছারই অঙ্গস্বরূপ। যতক্ষণ আমাদের দেহ বুদ্ধি থাকে, আমরা আপ্রাণ চেষ্টা করি এর বিরুদ্ধে দাঁড়াতে। বলি বলছেন যে না, যে কোনো জীব তার জীবনে যে দুঃখ বা সুখ যা কিছু আসে, দুটোই কিন্তু ভগবানের ইচ্ছাতে আসে। আর এটাই হলো ভগবানের কাল শক্তির কাজ। এই কাল শক্তির সীমা পরিসীমা জীব কখনো বুঝতে পারে না, বা তার কীভাবে সেটা সেই শক্তি কাজ করছে সেটা জীবের ধারণায় আসে। এখানে বলি সেই কথা বলছেন, হে দৈত্যগণ, যে মহাকাল সর্বভূতের সুখ দুঃখ প্রদানের সামর্থ্য, অর্থাৎ যার ইচ্ছাতে জীবের জীবনে সেটা জীবের ধারণায় আসে। এখানে বলি সেই কথা বলছেন, হে দৈত্যগণ, যে মহাকাল সর্বভূতের সুখ দুঃখ প্রদানের সামর্থ্য, অর্থাৎ যার ইচ্ছাতে জীবের জীবনে দুঃখ অনুকূল প্রতিকূল সব পরিস্থিতি হাজির হয়, তাকে কোনো ব্যক্তি পৌরুষ দ্বারা নিজের বিদ্যা বুদ্ধি শক্তি সামর্থ্য দিয়ে অতিক্রম করতে পারে না। এই কালরূপী ভগবানেরই ইচ্ছাতে এক সময় আমাদের প্রচুর উন্নতি হয়েছিল এবং দেবতাদের পতন ঘটিয়ে দেব সাম্রাজ্য সহ সব কিছু আমাদের অধিকারে এনে দিয়েছিল। আজ কিন্তু সেই মহাকাল বিপরীত মূর্তি ধারণ করেছেন, যার জন্যে দেবতারা বলবান হয়ে উঠেছে এবং যারা আমাদের দেখে একসময় পালিয়েছিল, তারা দেখো অবলীলাক্রমে এত অসুরকে মেরে ফেলল। কাজেই তোমরা এই দেবতার বিরুদ্ধে এখন আর যুদ্ধের দ্বারা জয়ের প্রত্যাশা করা রাস্তা নিও না, তোমরা পিছিয়ে যাও। বলি পরাশর বলছে, এই ত্রিজগতে যত জীব আছে, তারা তাদের যে বল, তাদের সচিব বুদ্ধি, দুর্গ, মন্ত্র, ঔষধ, সাম দান প্রভৃতি উপায় দ্বারা কিছু লক্ষ্য অর্জন করতে পারে ঠিকই, কিন্তু মহাকালের ইচ্ছাকে অতিক্রম তারা কখনো করতে পারে না। দৈব বলে বলিয়ান হয়ে তোমরা বহুবার হরির এই অনুচর দেবতাদের পরাজয় করেছ। আজ তারাই যুদ্ধে আমাদের জয় করছে এবং আমাদের সামনে আস্ফালন করছে, গর্জন করছে। যদি দৈব প্রসন্ন হয়, তাহলে আবার আমরা এদের পুনরায় জয় করব। যেহেতু এখন কাল আমাদের অসুরদের পক্ষে অনুকূল নয়, কাজেই অনুকূল পরিস্থিতি না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এই যে স্থান কাল পাত্র বুঝে কখনো কখনো পিছিয়ে যাওয়া, এটা কিন্তু খুব প্রাজ্ঞতার লক্ষ্য। সুখদেব বললেন, হে পরীক্ষিত, দৈত্য এবং দানবপতিরা তাদের প্রভুর বাক্য শুনে আর যুদ্ধের উদ্যম না থামিয়ে বিষ্ণু পার্শ্বদগণের আক্রমণে রসাতলে, যে এলাকা অঞ্চলটা অসুরদের স্বাভাবিক বাসস্থান, সেখানে প্রবেশ করল। এরপর পক্ষীরাজ গরুর সাক্ষাৎ ভগবানের ইঙ্গিতে যজ্ঞের সোমরাস পান করবার দিবসে, যেদিন যজ্ঞ সমাপ্ত হবে, বরুণ পাশ দিয়ে বলিকে বন্ধন করলেন, বাঁধলেন। গরুর দেখলেন
ভগবান বলির সর্বস্ব অপহরণ করার পরেও কিন্তু তাঁর এই জাগতিক বিষয় এবং সম্পদের প্রতি যদি কিছুটা মমতা অবশিষ্ট থেকে থাকে, সেটা দূর করার জন্য তাকে সাধারণ বন্দির মতো বন্ধন করল, যাতে সে যে সম্পূর্ণ ভগবানের ইচ্ছার অধীন, তার এতটুকু স্বাতন্ত্র নেই, এই বোধটা যাতে তার মধ্যে পাকাপাকিভাবে দাঁড়ায় যে এই জগৎ ঈশ্বরের ইচ্ছায় চলে। আমাদের বিদ্যা, বুদ্ধি, সামর্থ্য যা কিছুই আর থাকুক না কেন, তা দিয়ে আমরা কখনো ভগবানের ইচ্ছাকে অতিক্রম করতে পারি না। ভগবান বলির সর্বস্ব অপহরণ করে তাঁর মমতা এবং তাহার যে দেহবুদ্ধি, সেটিকেও, তাতে যে অহংকার ছিল সেটুকুও পরিত্যাগ, যাতে তা থেকেও যাতে বলি মুক্ত হন, তার জন্যেই এই বন্ধনের ইঙ্গিত করছেন। কিন্তু আশ্চর্য, বলির ন্যায় অন্য কেউ এই সত্যসন্ধ ধীর আর নেই। এই যশ খ্যাপন করবার নিমিত্ত কিঞ্চিত তাকে যন্ত্রণা দিতেও ভগবান ইচ্ছা করেছেন। এই অভিপ্রায়ে অবগত হয়ে গরু তাকে বন্ধন করলেন। এখানে ব্যাখ্যা করলেন ভাগবতটা যে বলি তো সব দিয়ে দিয়েছেন, তারপরে তাকে বন্দি করা হলো কেন? তো বলা হচ্ছে এটা ইচ্ছা করে বলির মনে যে ভগবানের সর্বশক্তিমাত্রা এবং জীবের ভগবানের হাতে একেবারে পুতুলের মতো আবার ছাড়াতে অত্যন্ত নেই, বলির মধ্যে ঠিক তুই শরণাগতির ভাব আনার জন্য এটি করলাম। কিন্তু পরে আমরা দেখব বলি এসব অত্যন্ত হাসি মুখে নিয়েছেন। বলি এতটুকু ক্রুদ্ধ হননি বা ভগবান তাকে বঞ্চনা করেছেন এ কথাও বলি বলছেন। এটাই আমার খুব অদ্ভুত। আপনারা মনে করুন বৃত্তাসুর বধের সময় আমরা কিন্তু বৃত্তের সঙ্গে ইন্দ্রের যে যুদ্ধ হচ্ছিল সেই প্রসঙ্গ আমরা পড়েছিলাম। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বৃত্তাসুর যে অপূর্ব শাস্ত্রতত্ত্ব আলোচনা করছিলেন, সেটা মানে দেবতাদেরকেও মুগ্ধ করে দিচ্ছে। ভগবান বামনদেব বরুণ পাশে বদ্ধ ঋতরাজ্য, তথাপি স্থির বুদ্ধি উদার কীর্তি বলিকে বললেন, হে অসুররাজ, তুমি আমাকে ত্রিপাদ পরিমিত ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছিলে। আমি 2 পদবিক্ষেপ দ্বারা তোমার সমস্ত ভূমি অধিকার করেছি। এখন 3য় পা আমি কোথায় স্থাপন করব তার ব্যবস্থা করো। সূর্য কিরণ দ্বারা যতদূর তাপ প্রদান করে, চন্দ্র নক্ষত্রগণের সহিত যতদূর প্রকাশিত করেন, মেঘ যতদূর বর্ষণ করেন, ততদূর পর্যন্তই তোমার অধিকৃত ভূমি। আমি আমার এক পায়ে ভূর্লোক, তনু দ্বারা অন্তরিক্ষ এবং দিক সকল এবং 2য় পদের দ্বারা স্বর্গ ও তদুর্ধ্ব লোক সকল অতিক্রম করেছি। এইভাবে সর্বত্র আমি এখন ব্যাপ্ত হয়ে আছি তোমার সামনে। তোমার সব কিছু আমি অধিকার করেছি। যখন তুমি প্রতিষ্ঠিত পদার্থ দান করতে অসমর্থ হলে, অর্থাৎ আমার 3য় পায়ের জন্য নির্ধারিত স্থান তুমি দেবে বলে সংকল্প করেছিলে কিন্তু দিতে পারলে না, কাজেই এখন এই ব্রাহ্মণের কে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করতে পারার জন্য তোমাকে কিছুদিন নরকে বাস করতে হবে। এতে তোমার গুরু আচার্যের শুক্রাচার্যেরও সম্মতি আছে, কারণ আগেই তোমাকে তিনি তা বলেছেন অভিশাপের মাধ্যমে। যে ব্যক্তি প্রতিশ্রুত অর্থ বিপ্রকে অর্পণ করতে পারে না, তার মনোরথ বৃথা হয়, স্বর্গ তার সুদূর পরাহত, অর্থাৎ সে কখনো স্বর্গে যেতে পারে না, সে অধঃপতিত হয়। তুমি ঐশ্বর্যের গর্বে আমাকে অভিলষিত দান করবে বলে প্রতিশ্রুত হয়ে অবশেষে কিন্তু আমাকে বঞ্চনা করলে। অতএব এই প্রবঞ্চনার ফলস্বরূপ কিছুকাল তোমাকে নরক ভোগ করতে হবে। এরপরে 22 অধ্যায়ে আমরা প্রবেশ করছি। কিছুটা সময় আছে, এখন আছে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, ভগবান বামনদেব অসুররাজকে এই রূপে তিরস্কার করলে সাধারণ যে কোনো মানুষ হলে কিন্তু বিচলিত হয়ে যেত।
কিন্তু ভগবানের এই তিরস্কারের পরেও কিন্তু বলির মধ্যে এতটুকু বিরক্তি, ক্ষোভ কিংবা অস্থিরতা দেখা গেল না। তিনি দীনতা স্বীকার না করে তখনও তিনি বললেন, হে দেবশ্রেষ্ঠ, সাক্ষাৎ বিষ্ণুকে বলছেন, হে দেবশ্রেষ্ঠ, আপনাকে লোকে উত্তম শ্লোক বলে, মানে আপনার তুল্য মহৎ কীর্তির অধিকারী আর এই সৃষ্টিতে কেউ নেই। তাই ভগবানকে বলা হয় পুণ্য শ্লোক। আপনার ন্যায় পুণ্যকীর্তি আর কে আছে? কিন্তু আপনি কপটতা করে, বামন রূপে ভূমি যাত্রা করে এক্ষণে আপনার জগৎব্যাপী রূপ দেখিয়েছেন। তো আপনি আমাকে ছলনা করলেন। সুতরাং আমার প্রতিশ্রুতি মিথ্যা হয় নাই। তথাপি যদি আপনি বলেন যে আমার বাক্য মিথ্যা হয়েছে, তবে আমি আমার বাক্যকে মিথ্যা হতে দেব না। আমি আমার বাক্যকে সত্যই করব। দেখুন ভক্তের কি সাহস, ভগবানকেও চ্যালেঞ্জ করতে। আমি আমার বাক্যকে সত্য করব। কিভাবে? আমার প্রতিশ্রুতি মিথ্যা হয় না, তথাপি যদি আমার বাক্য মিথ্যা, যেমন আপনি বললেন আমার বাক্য মিথ্যা হয়েছে বলে মনে করেন, তবে আমি আমার বাক্যকে মিথ্যা হতে দেব না, উহাকে সত্যই করব। আপনি বলিলেন যে আমার বৃত্ত দ্বারা, অর্থাৎ আমি যত সম্পদ অর্জন করেছিলাম তাতে স্বর্গ এবং মর্ত্যলোক আর পাতাল তো আমার অধিকারে আগেই ছিল, সেগুলো সব আপনি নিয়ে নিয়েছেন। আপনার দুই পায়ের স্থানে আমার এই দেহ কিন্তু এখনো আমার অধিকার। এটা আমার অর্জিত সম্পদ নেই, এই দেহ নিয়েই আমি জন্মেছি। আমার শরীরকে কিন্তু আপনাকে দান করিনি, উহা আমার অর্জিত বৃত্তের মধ্যে পড়ে না। এটা আমি আমার কর্মফলেই হোক, দেখুন জন্মসূত্রে আমি এই শরীর পেয়েছি। কাজেই আপনার তৃতীয় পদ আপনি আমার মাথায় রাখেন। ভগবানকেও হার মানিয়ে দিয়েছেন বলে। আপনার তৃতীয় পদ আমার মস্তকে স্থাপন করুন। আমি নরককে ভয় পাই না, যে আমি রাজ পরিশাল ত্রিলোকের আধিপত্য যে পদে ছিলাম সেই পদচ্যুতিতেও আমার ভয় নেই। আপনি আমাকে পাশবদ্ধ অর্থাৎ বন্ধন করেছেন, তাতেও আমার ভয় নেই। দূরতিক্রমে বিপদ, যত বড় বিপদ আসুক, যত অর্থ কষ্ট আসুক, আপনি আমাকে যতভাবেই নিগ্রহ করুন, কিছুই আমাকে ভীত করতে পারবে না। কিন্তু আমি কথা দিয়ে কথার খেলাপ করা, অর্থাৎ সত্যকে প্রথম অপকীর্তিকে আমি ভয় পাই, অর্থাৎ সত্যকে থেকে চ্যুত হওয়াকে আমি ভয় পাই। এই সত্য এবং ধর্মই কিন্তু হলো মানব জীবনের সাধনার মুখ্য বিষয়। ধর্মাশ্রয়ী হয়ে সত্যনিষ্ঠ হয়ে জীবনযাপন করতে হয়। তাতে সুখ আসুক, দুঃখ আসুক, ভালো আসুক, মন্দ আসুক, প্রাপ্তি হোক, অপ্রাপ্তি হোক, এমনকি শরীরও পর্যন্ত চলে যায়, কিন্তু সত্যের জন্যে সব কিছু ত্যাগ করতে হবে। কোনো কিছুর জন্য সত্যকে বিসর্জন দেওয়া যাবে না। এই হল সনাতন ধর্মের একেবারে মূলগত শিক্ষা। তাই বলছেন, আমি অপকীর্তিকে সর্বাধিক ভয় পাই। যারা পরম হিতৈষী তাঁদের প্রদত্ত দণ্ডকে জনগণের পক্ষে শ্লাঘ্যতম বলে মনে করি। কারণ মাতা, পিতা, ভ্রাতা এবং শরীরগণ ঈদৃশ দণ্ডবিধান করেন না। তারা আমাদের হিতৈষী, তারা আমাদের বাধা দেন না। আপনি শত্রু সেজে আসলেও, শত্রুর ছলে আসলেও নিশ্চয়ই আপনি শত্রুর ছলে নিশ্চয়ই অসুর, অর্থাৎ দেবসুলভ কাজ আপনি করছেন না। তথাপি আমি আপনাকে পরম গুরু বলে মনে করেছি, কারণ আপনি যে রূপ নিয়ে আমার কাছে এসেছেন সেই ব্রাহ্মণকে আমি
সর্বদা শ্রদ্ধা এবং পূজার যোগ্য বলে মনে করি। কাজেই আপাতত শত্রুসুলভ আচরণ করলেও আপনাকে কিন্তু আমি গুরুতুল্যই শ্রদ্ধা এবং সম্মানের অধিকারী বলে মনে করি। আপনি অনেক মদে অন্ধীভূত আমার নষ্ট চক্ষু পুনঃপ্রদান করেছেন। হ্যাঁ, এ বিষয়ে আপনার বাক্যকে আমি সমর্থন করছি। সেটা কি, যে ত্রিলোকের আধিপত্য পেয়ে, ত্রিলোকের সম্পদের অধিকারী হয়ে আমি নিজেকে খুবই ধনী, সম্পদশালী মনে করছিলাম, যার জন্যে আপনাকে বলেছিলাম যে আমার কাছে একবার আপনি মাত্র 3 পা ভূমি চাইছেন, ওতে কী হবে? আপনি ছেলে মানুষ, আপনি বিষয় বুদ্ধি নাই বলে চাইছেন। আমার কাছে যে একবার চায় তাকে আর কারোর কাছে কোনো কিছু চাইতে হয় না। তার মানে আমার এই যে জাগতিক সম্পদ, সুখ, বিশাল সর্ব রাজ্য, মর্ত, পাতাল, ত্রিলোকব্যাপী যে আধিপত্য, এটা আমার বুদ্ধিকে নষ্ট করে দিয়েছিল। আপনি কিন্তু এই মুহূর্তে আমার সব কিছু নিয়ে আমার এই সম্পদের যে অর্থহীনতা, অনর্থ, সেটি আমাকে আপনি বুঝিয়ে দিয়েছেন। যোগীগণ যে সিদ্ধি লাভ করে থাকেন, বহু অসুরগণ যার সহিত দৃঢ় অবিচ্ছিন্ন শত্রুতা করে সেই সিদ্ধি লাভ করেছেন, সেই বহু কার্যার্থে আপনি আমাকে নিগ্রহ করলেন। বরুণ পাশে বদ্ধ হয়েও আমার কিন্তু লজ্জা বা দুঃখ বোধ হচ্ছে না। আমার পিতামহ প্রহ্লাদ আপনার অত্যন্ত প্রিয়। আপনি তাঁর প্রশংসাবাদ নিজে করেছেন। তিনি আপনাকেই আশ্রয় করেছিলেন এবং এই নিমিত্ত তাঁর পিতা আপনার প্রতি শত্রুতা করলে পিতামহকে বিবিধ দুঃখ প্রদান করেছিলেন। কিন্তু আমার পিতামহ প্রহ্লাদ চিন্তা করলেন, যে শরীর একসময় এই অন্য আত্মীয় স্বজন, জগৎ, সুখ, সম্পদ সব কিছুকে পরিত্যাগ করে মৃত্যুর বশবর্তী হয়, সেই শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি। কিন্তু তাই বলে আমি ভগবানের উপাসনা থেকে বিরত হব, তা সম্ভবই নয়। এই ছিল আমার পিতামহ প্রহ্লাদের সংকল্প। পিতামহ চিন্তা করলেন, যে দেহ অন্তে জীবকে পরিত্যাগ করে, সেই দেহের কি প্রয়োজন? পুত্র এবং স্বজনরূপী দস্যুগণও কি উপকার করবে? দেখুন, পুত্র, এমনকি আত্মীয় স্বজনকে দস্যু বলা হচ্ছে। আমরা এদেরকে আপনজন ভাবি না। এ হলো ভগবানের মায়া। এবং আশ্চর্য, এইসব কথা বলি বলছে। তাহলে বলি কত বড় জ্ঞানী। পত্নী সংসারে গমনাগমনের হেতুভূত, মরণশীল ব্যক্তির গৃহ কেবল আয়ুক্ষয় করে মাত্র। অতএব ইহাদিগের দ্বারা কোনো রূপ উপকারের সম্ভাবনা নেই। তাহলে বলছেন, বলির মতে, পুত্র এবং আত্মীয় স্বজনরা দস্যুরই নামান্তর, পত্নী সংসারে গমনাগমনের হেতু। কারণ মরণশীল ব্যক্তির পক্ষে গৃহ, অর্থাৎ বাসগৃহ, সে যত সুন্দরী হোক, সেটা তার আয়ুক্ষয় করে মাত্র। একসময় কিন্তু সেগুলো তাকে পরিত্যাগ করেই তাকে চলে যায়, এগুলো কিন্তু তার সঙ্গে যায় না। অতএব এদের দ্বারাও কোনো সত্যিকারের উপকারের সম্ভাবনা নেই। এই রূপ নিশ্চয় করে আমার পিতামহ মহাবিজ্ঞ প্রহ্লাদ আপনি অসুরদের পক্ষ বিনাশ করলেও জনসংসর্গ ভয়ে আপনার ধ্রুব অকুতভয় পাদবদ্ধ আশ্রয় করেছিলেন। তিনি কোনো মতে পৃথিবীরাজ্যের অধিকার নেওয়ারও চেষ্টা করেননি এবং রাজ্যভোগেরও চেষ্টা করেননি। তিনি আপনার আরাধনাতেই কালক্ষেপ করেছেন। হে দেবদেব, আমিও দৈব কর্তৃক বলপূর্বক রাজ্য হইতে ভ্রংসিত হয়ে আপনি শত্রু হলেও আপনার সমীপে আনিত হয়েছি। এই রাজ্যশ্রী থেকে বুদ্ধি নষ্ট হয় বলে লোকে মৃত্যুর সন্নিহিত এই জীবনকে অনিত্য বলে বুঝতে পারে না।
এই বলে বলি আপাতত থামলেন। সুখদেব বললেন, হে কুরুশ্রেষ্ঠ পরীক্ষিত, মহারাজ বলি যখন এইরূপ বললেন, তখন ভগবানের প্রিয় প্রহ্লাদ সমদিত হঠাৎ যেমন পূর্ণচন্দ্রের উদয় হয়, তেমনি প্রহ্লাদ তার সামনে এই বরুণ পাশে বদ্ধ বলির সামনে বামন অবতার দাঁড়িয়ে আছে, সেখানে এসে উপস্থিত হলেন। এখানে প্রহ্লাদের বর্ণনা অত সুন্দর দেওয়া হয়েছে। মহারাজ বলি সৌন্দর্যে শোভমান ললিতায় দেখলেন, তার সামনে অপূর্ব সৌন্দর্যে শোভমান পদ্মনেত্র, উন্নতকায়, পীতাম্বর শ্যামবর্ণ, দীর্ঘবাহু, সর্বলোকপ্রিয় স্বীয় পিতামহ প্রহ্লাদ তার সামনে এসেছেন। বরুণ পাশে বদ্ধ বলি তাকে পূর্ববৎ পূজা করতে পারলেন না, যেহেতু তাকে বাধা আছে। যেমন যজ্ঞে দীক্ষিত হয়েছিলেন বলে বামন অবতার আসলে বলি শুধু মাথাটা নুইয়েছিলেন, তাকে যথাবিধি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে পারেননি, কারণ তিনি তখন যজ্ঞ বসেছেন, সেই সময় বামন এসেছেন। এখানেও কিন্তু তিনি পিতামহকে ওইভাবেই প্রণাম জ্ঞাপন করলেন প্রহ্লাদকে। কেবল মস্তক দ্বারা তাকে প্রণাম করলেন। তার এবং প্রহ্লাদকে দেখে এই সময় বলির দু চোখ দিয়ে ঝরঝর করে আনন্দাশ্রু বইতে লাগল। তিনি নিজকৃত অহংকার আদি স্মরণ করে অত্যন্ত লজ্জিত হলেন এবং প্রহ্লাদের সামনে মুখ নিচু করে রইলেন। মহামনা প্রহ্লাদ সাধুগণের প্রতি শ্রীহরিকে তথায় সমাসীন এবং তাঁর পার্শ্বদ নন্দ সুনন্দাদি কর্তৃক উপাসিত হতে দেখে অবনত মস্তকে তাঁর সমীপবর্তী তাঁকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং ভূমিতে অবনত হয়ে দণ্ডবৎ প্রণাম করলেন। বলির প্রতি ভগবানের অনুগ্রহ দেখে তিনি নিজেও অত্যন্ত আনন্দিত হলেন। বলি এই ত্রিজাবেদ আধিপত্য নিয়ে অহংকারে মত্ত ছিল, যাগযজ্ঞে মত্ত ছিল, এটাতে আর সবাই খুশি হলো, প্রহ্লাদ কিন্তু খুশি হননি। আজকে ভগবানের কৃপায় ভগবান ব্রাহ্মণ যাচক সেজে বলে দান নেওয়ার ছলে বলির সমস্ত সম্পদ অধিকার করেছেন দেখে প্রহ্লাদ অত্যন্ত খুশি হয়েছেন। দেখুন, ভক্তের দৃষ্টিভঙ্গি কিন্তু সাধারণ মানুষের জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। প্রহ্লাদ খুব সংক্ষেপে কথা বললেন, অল্প কথা বলছেন। হে নারায়ণ, আপনি একে ইন্দ্রত্ব পদ প্রদান, অর্থাৎ আপনার কৃপাতেই সে কিন্তু ত্রিলোকের আধিপত্য লাভ করেছিল, এমনকি দেবলোকেরও অধিকার পেয়েছিল। আপনি আবার আজকে তার কাছ থেকে তা কেড়ে নিলেন, এটা ভালোই হয়েছে। যে রাজ্যশ্রী কোনো মানুষকে মোহিত করে ফেলে এবং তাকে ভগবানের পাদপদ্ম থেকে দূরে নিয়ে যায়, সেই সুখ সম্পদকে আমি আদৌ সুখ সম্পদ বলে মানি না। কাজেই আপনি এর সুখ সম্পদ এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এর কল্যাণ করেছেন। এই রাজ্যশ্রী বিদ্বান এবং সংযত লোককেও মোহিত করে দেয়, অত্যন্ত জ্ঞানী মানুষকেও সুখ সম্পদ তাদের মাথা খারাপ করে দেয়। অতএব এই শ্রী বর্তমান থাকতে অন্য কোনো ব্যক্তি আত্মতত্ত্ব যথাযথ উপলব্ধি করতে সমর্থ হবে পারে না, আপনার কাছেও কোনো ব্যক্তি পৌঁছাতে পারে না। অতএব হে মহাকারণিক অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি শ্রী নারায়ণ, আপনাকে আমি বারবার ভূমিষ্ঠ প্রণাম করছি, বললেন এ কথা। এবারে যেটা ভগবান বলছেন সেটি বড় আশ্চর্য। এটি আমাকে উপযুক্ত সংস্কৃত শ্লোক যেটা, সেটা সহজে আপনাদের বলবো বলে আমি মূল বইটা নিয়ে এসেছি। ভগবান বলছেন, ব্রহ্মণ ইয়ং অনুগৃহ্ণামি তদ্বিষ বিধুনমহম ইয়ন্মদঃ পুরুষ স্তব্ধ লোকং মাঞ্চ অবমান্যতে। যদা কদাচিৎ জীবাত্মা সংসারম নিজ কর্মভিঃ নানা যোনিষু
अनिशोऽयं पौरुषिक गतिमाव्रजेत् जन्म कर्म वयो रूप विद्या ऐश्वर्य धनादिभिः यद्यस्य न भवेत् स्तम्भ तत्रायं मदनुग्रहः मानस्तम्भ निमित्तानां जन्मादीनां समन्ततः सर्वस्य प्रतिपानां हन्त मह्यन्न मत्परः। এইভাবে 3-4টি শ্লোকে ভগবান অপূর্বভাবে তার মত ব্যক্ত করছে। ভগবান বললেন, তা প্রহ্লাদ ভগবানকে নারায়ণ করে যখন দণ্ডায়মান হলেন তখন তার সামনে এসে কিছু বলার জন্য বলির পত্নী বৃন্দাবলী আসলেন। বৃন্দাবলী অত্যন্ত সাধ্য স্ত্রী ছিলেন। তিনি সমস্ত রাজ্য নষ্ট থেকে প্রথমে কিছুটা ভীত হয়েছিলেন, বিহ্বল হয়েছিলেন, কিন্তু তিনিও যেহেতু পতির ধর্মের অনুগামী তাই অত্যন্ত মুখ মাথা নিচু করে উপেন্দ্র অর্থাৎ আমাদের বামন অবতার তাঁকে উদ্দেশ্য করে বললেন, হে জগদীশ্বর, আপনি নিজ ক্রীড়ার নিমিত্ত এই ত্রিজগৎ সৃষ্টি করেছেন, কিন্তু অন্য মন্দবুদ্ধি ব্যক্তিগণ তাতে প্রভুত্ব করে থাকে। অর্থাৎ আমার স্বামীও কিন্তু এই মন্দবুদ্ধির শিকার হয়েছেন। এটাই বৃন্দাবলী বোঝাতে চাইলেন। আপনি জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা। যারা আপনারই সৃষ্ট জীব তারা আবার আপনাকে কি দান করবে? আমরা স্বতন্ত্র কর্তা বলে যে মিথ্যা অহংকার আমরা পোষণ করে থাকি, আমাদের সেই অহংকার আপনি চূর্ণ করে দিয়েছেন। তথাপি যে আপনাকে দান করতে চায় তা তাদের নির্লজ্জতার পরিচয় না। এখানে প্রকারান্তরে বৃন্দাবলী নিজের স্বামীর সমস্ত সুখ সম্পদ চলে যাওয়ার পরে দেহের প্রতিও যে অভিমান আছে, সেই অভিমানকেও বৃন্দাবলী বলছেন এটা তাঁর পক্ষে অনুচিত বলে আমি মনে করি। কারণ আমাদের এই শরীরও ভগবানের সামর্থ্যেই প্রাপ্ত হয়। কাজে এই শরীরের উপরেও আমার স্বামী আপনার তৃতীয় পায়ের জন্য নিজের শরীরকে মস্তককে উপহার দিয়েছেন বলে তিনি যেটা দাবি করছেন যে তিনি সত্য রক্ষা করেছেন, বৃন্দাবলী মনে করছেন যে না, এই জগৎ ভগবানেরই, কাজেই তাঁর জিনিস আর তাকে কী দেব? তিনি অনুগ্রহ করে দিয়েছেন, তিনি আবার নিয়ে নিচ্ছেন। কাজে জীবের কোনো সামর্থ্য নেই তাকে কিছু দান করে। খুব বড় কথা কিন্তু এটি। বৃন্দাবলীর অভিপ্রায় এই যে আমি লোকত্রয় দান করেছি, এক্ষণে তৃতীয় ভাদের নিমিত্ত দেহ সমর্পণ করে প্রতিশ্রুতি পালন করি, এই রূপে দেহাদিতে স্বামিত্ব প্রকাশ করে ইনি কুবুদ্ধি এবং নির্লজ্জ প্রতিপন্ন হয়েছে। যেহেতু আপনিই সর্বব্যাপী, সব কিছুর আপনিই অধীশ্বর, অতএব এই মন্দবুদ্ধি ব্যক্তিকে কেবল কৃপা করে বন্ধনমুক্ত করে পালন করে। এবারে আমি প্রার্থনা করছি এর বুদ্ধিশুদ্ধি বিকৃত হয়েছে, এর দেহবুদ্ধিও চলে যায়, শুধু কৃপা করে একে আপনি বন্ধন থেকে মুক্তি দিন, এটুকুই আমার প্রার্থনা। এটা বৃন্দাবলী মানে বামন অবতারের কাছে প্রার্থনা করলেন। এই সময় ব্রহ্মা এলেন সেখানে এবং ভগবানের সুন্দরভাবে স্তুতি করলেন। স্তুতি করার পরে ভগবান তখন বলছেন, এটি আমি আপনাদের পড়ে শোনালাম সংস্কৃত, এটা নিয়ে আমরা শেষ করবো আজকে। হে ব্রহ্মা, আমি যাকে অনুগ্রহ করি তার সর্বস্ব আমি অপহরণ করে নিই। লোকে অর্থ এবং সম্পদ এবং সুখ সমৃদ্ধি, তাদের রূপ সৌন্দর্য ইত্যাদির দ্বারা অভিভূত হয়ে মনে করে তারা বিরাট কিছু, নিজেদের কেউ কেটা মনে করে। যখন জীবাত্মা পরতন্ত্র হয়ে নিজের কর্মবশে কৃমি কীট ইত্যাদি নানা জনিতে ভ্রমণ করতে করতে শেষ পর্যন্ত মনুষ্য জন্ম লাভ করে, তখন যদি সে তার কর্ম, তার বয়স, তার রূপ, তার গুণ, তার বিদ্যা, তার ঐশ্বর্য, তার অর্জিত ধনসম্পদ ইত্যাদির প্রতি পর্যাপ্ত পরিমাণে এগুলোর অধিকারী হলেও যদি সে অহংকারী না হয়, তাহলে নিশ্চিত জানবে ওই মানুষটি, ওই প্রাণী
আমার কৃপা পেয়েছে। কিন্তু যারা আমার কৃপা থেকে বঞ্চিত, তারাই কিন্তু নিজেদের বিদ্যা, বুদ্ধি, শরীর, রূপ, সৌন্দর্য সব কিছুর জন্য গর্বিত হয়। তো ভগবানের কৃপা যারা লাভ করেছে তারা কিন্তু কখনো ভগবানের দেওয়া সুখ সম্পদ সামর্থ্যে অহংকৃত হয় না। এখানেই আমরা আজকে শেষ করছি। এখানে একটা কথা আপনাদের শুধু আমি স্মরণ করিয়ে দেবো, প্রসঙ্গক্রমে আগে হয়তো বলেছি। ভগবানের এই আমরা দশম স্কন্ধে এটি পড়ব, যেখানে ভগবান গোকুলে ইন্দ্রের দর্পচূর্ণ করেছেন গোবর্ধন ধারণ করে। তারপরে ইন্দ্র যখন তার কাছে নতি স্বীকার করলেন, সেখানে ভগবানের একটি অপূর্ব শ্লোক আছে। বলছেন, মাম ঐশ্বর্য শ্রীমদান্দ দণ্ডপাণিং ন পশ্যতি তং ভ্রংসায়ামি সম্পদ্ভিয় যস্যচ্ছামি অনুগ্রহ। যে আমারই দেওয়া, আমারই কৃপাতে লব্ধ অর্থ, বিত্ত, সুখ, সম্পদ, রূপ, সৌন্দর্যে গর্বিত হয়ে জীব মনে করে যে তারা বিরাট কিছু। তো আমি যতদিন চাই তারা এগুলো নিয়ে মজে থাকুক, ততদিন আমি তাদের এগুলো ভোগ করতে দিই। কিন্তু যখন আমি মনে করি না, তাদেরকে আমি আমার কাছে নিয়ে আসবো, তখন যে সুখ, সম্পদ, রূপ, যৌবন ইত্যাদির গর্বে তারা গর্বিত হয়ে এই জগৎকে সত্যি ভাবছে, এক এক করে সেগুলো আমি তাদের কাছ থেকে কেড়ে নিই। অবিকল এই কথা, হে ব্রহ্মা, আমি যাকে অনুগ্রহ করি তার অর্থ অপহরণ করে নিই। যেহেতু লোকে অর্থ হেতু অহংকারী হয়, উদ্ধত হয়, তাদের লোকবলে গর্বিত হয়, তাদের লোকবল আমি হরণ করে নিই। তারা আমাকে অবজ্ঞা প্রদর্শন করে। কাজেই মানুষ তার কর্ম, বয়স, রূপ, বিদ্যা, ঐশ্বর্য, ধন সম্পদ ইত্যাদিতে যদি কখনো গর্বিত না হয়, তবে জানবে নিশ্চয়ই সে আমার কৃপা পেয়েছে। তা নইলে আমার কৃপা না পেলে এইসবের থেকে যে দম্ভ অহংকার উৎপন্ন হয়, তার থেকে মানুষ নিজেকে মুক্ত রাখতে পারে না। এখান থেকে আমরা পরের দিন আবার শুরু করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।